হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির শাহজাহান নাটক আমার আজ আলোচনার বিষয়। তোমরা প্রত্যেকেই জানো, যারা আমার নিয়মিত ভিডিও দেখছো, যে আমি তোমাদের শাহজাহান নাটকটি নিয়ে আলোচনা করছি এবং দীর্ঘ আলোচনা হচ্ছে, কারণ শাহজাহান নাটকটির 5টা অঙ্ক রয়েছে এবং 31টা টোটাল দৃশ্য রয়েছে। আজ আমি তোমাদের যে দৃশ্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য সম্পর্কে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398306। এই দুটো নাম্বারে ফোন করে তোমার চটজলদি অ্যাডমিশন নিয়ে নাও। প্রথম থেকে যদি ক্লাসগুলোতে থাকো তোমরাই উপকৃত হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের শাহজাহান নাটকের তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে যে জায়গায় এই দৃশ্যটা হচ্ছে সেটা হচ্ছে আহমেদাবাদে দারার যে শিবির রয়েছে, সেখানে এই নাটকটা দৃশ্য হচ্ছে। চরিত্র রয়েছে দারা, নাদিরা, ঔরঙ্গজেব ও মুরাদের শ্বশুর শাহনাবাজ, জহরতুন্নিসা এবং সিপাই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে দারা যে রয়েছে, সে দারার শিবিরে সে ভাবছে, একা একাই মনে মনে ভাবছে যে যে মানুষটা হয়তো এইরকম তার অবস্থা ছিল না, সে আজ অন্যের কাছে ভিখিরির মতন বাস করছে, এবং যার আশ্রয় সে আছে সে আর কেউ নয়, সে হচ্ছে ঔরঙ্গজেব ও মোরাদের শ্বশুর শাহনাবাজ। তার আশ্রয়ে রয়েছে দারা। এবার সেখানে প্রবেশ করছে তার স্ত্রী নাদিরা। নাদিরা প্রবেশ করে তাকে যখন বলে তার ছেলের কথা সে জানতে চায়, অর্থাৎ আমাদের সোলেমানের কথা জানতে চায়, তখন তার পিতা অর্থাৎ দারা তার স্ত্রী নাদিরাকে জানায় সবকিছুই আগের মতন রয়েছে। কারণ তাকে জয়সিংহ ছেড়ে, অর্থাৎ দারার পুত্র সোলেমানকে জয়সিংহ ছেড়ে দিয়ে তার সমস্ত সৈন্য নিয়ে জয়সিংহ কোথায় চলে গেছে? ঔরঙ্গজেবের কাছে। এবং কিছু সৈন্য নিয়ে সে আমার কাছে আসছিল, কিন্তু পথে ঔরঙ্গজেবের সৈন্যরা তাকে কোথায় তাড়িয়ে নিয়ে গেছে? শ্রীনগরে। এখন সে শ্রীনগরের যে রাজা রয়েছে পৃথ্বীরাজ, তার ভিখিরি। এরকম ভাবে কথা বলতে বলতে দুজনেই আক্ষেপ করে এবং তাদের মধ্যে একটা শোকের ছায়া আমরা দেখতে পারি। কথোপকথন হতে হতেই দুই স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হয় এবং নাদিরা সেখানেই কেঁদে ফেলে। সেখান থেকে প্রস্থান করে দারা এবং তারপর সেখানে প্রবেশ করে মায়ের কাছে তার আরেক পুত্র সিপার এবং জহরতুন্নিসা, তাদের মেয়ে। তাদের প্রচন্ড খারাপ লাগে যে মা কাঁদছে, এবং পরবর্তীতে দেখতে পারি দারা পুনরায় সেখানে প্রবেশ করে মাফ চাচ্ছে তার স্ত্রীর কাছে। এরপর আমরা দেখি যে এরকম একটা পরিবেশে দারার কাছে আসছে এক বাদী, খবর দিচ্ছে যে আপনার সাথে কেউ দেখা করতে এসছে, এবং সে হচ্ছে ঔরঙ্গজেব ও মোরাদের শ্বশুর শাহনাবাজ। শাহনাবাজ ঔরঙ্গজেবের পক্ষে না বিপক্ষে সেটা তোমরা বুঝতে পারবে এই অঙ্কে। অবশ্যই বিপক্ষে, কারণ সে দারাকে বলছে যে তুমি ঔরঙ্গজেবের হয়ে যুদ্ধ কৌশল করো, যা সৈন্য দেবার আমি দেব, এবং আমি যশবন্ত সিংহকে পত্র পাঠিয়েছি আরো সৈন্যের জন্য, সে রাজি হয়েছে, কারণ আমি আমার জামাইয়ের বিপক্ষে। ও যেভাবে ঔরঙ্গজেব, অর্থাৎ এটা শাহনাবাজ বলছে যে আমার জামাই অর্থাৎ ঔরঙ্গজেব যেভাবে অবৈধভাবে সিংহাসন দখল করেছে, আমি তাকে কখনোই মাফ করব না। আমি তার বিপক্ষে, আমি তোমার সাথে যুক্ত হয়ে তাকে পরাজিত হতে দেখতে চাই। তাই দারাকে যখন একথা বলল শাহনাবাজ, তখন কিন্তু সে অনেকটাই খুশি হলো, এবং যশবন্ত সিংহ রাজি হয়ে গেছে তাদেরকে সৈন্য দেওয়ার জন্য। একথা শুনেও সে অনেক বুকে বল পেল। এরপর দারা অনেকটাই কিন্তু নিশ্চিন্ত হলো। সকলে চলে যাওয়ার পর সেখানে প্রবেশ করলো দারার কন্যা জহরতুন্নিসা। জহরতুন্নিসা তার পিতাকে কোনো রকম সাহায্য করতে পারছে না এমন অবস্থাতে, এটা ভেবে সে আক্ষেপ করছে। এই পরিস্থিতিতে ঠিক এরকম জায়গাতেই আমাদের তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য সমাপ্ত হচ্ছে। এই তৃতীয় অঙ্কের টোটাল 5টা অঙ্ক রয়েছে। আজ আমি তোমাদের সামনে তৃতীয় দৃশ্য আলোচনা করলাম। এই অঙ্কের 5টা দৃশ্যের মধ্যে চতুর্থ দৃশ্য আমি পরের দিন আলোচনা করব। প্রত্যেকটা স্টুডেন্টসকে বলছি, ফোর্থ সেমিস্টারের যারা রয়েছে আমার স্টুডেন্ট, যারা নিয়মিত আমার ক্লাস দেখছো, যে শাহজাহান নাটকটি তোমাদের 5টা অঙ্কে ভাগ করে প্রত্যেকটা দৃশ্য পরপর আলোচনা করা হচ্ছে। যারা প্রথম থেকে দেখছো
তারা তো লাভবান হবেই, এবং যারা মাঝখানে আমার ক্লাস দেখছো তারা আগে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আর টেস্ট বই পড়বে সেটা তো কখনো তুলনা হয় না, টেস্ট বই আমার আলোচনা তো শুনবেই এবং তার সাথে টেস্ট বইটা খুঁটে খুঁটে পড়বে, তাহলে অনেক কিছু জানতে পারবে। আমি তো সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি কাহিনীগুলো। কারো কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ক্লাস শেষ করার আগে তোমাদের সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ক্লাস যারা নিয়মিত দেখছো, যদি মনে হয় তোমরা উপকৃত হচ্ছ, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে একটুও, তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এবং আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, যে অফিসিয়াল চ্যানেল থেকে তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখছো, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন অল করে রাখো, কারণ সেখান থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। তাহলে চলো, আজকে ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ